नमस्कार बंधुरा तो कয়েক মাস আগে তো পোকো X4 সিরিজ লঞ্চ হয়ে গিয়েছিল মানে পোকো X4 প্রো এটা তো লঞ্চ হয়ে গিয়েছিল। তো এবার বলা হচ্ছে যে পোকো X5 আর X5 প্রো খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর আমার কাছে পোকো X5 অথবা X5 প্রো সম্বন্ধে অলমোস্ট সব ইনফরমেশনই এসে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে পোকো X5 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এর ডিজাইন সম্বন্ধে। তো এখনও পর্যন্ত এরকমই বলা হচ্ছে যে এই যে পোকো X5 অথবা X5 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এর পেছন দিকে ডিজাইনটা লাস্টবার যে পোকো X4 প্রো লঞ্চ হয়েছিল পুরো সেটার মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস থাকবে না। আর কালার যেরকম পোকোর সব ফোনে হয় একটা হলুদ একটা নীল একটা কালো সেই রকম তিনটে কালার দেখতে পাবেন। আর আগের বারের মতো এবারও পেছন থেকে আপনি টোটালি গ্লাস বডি আপনি দেখতে পাবেন। তো ডিসপ্লের দিক থেকে এতে আপনার থাকবে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। আর বলা যায় যে এবারের এই ডিসপ্লেতে আপনি HDR10 সার্টিফিকেশন দেখতে পাবেন। তেমন সোজা কথা বলতে গেলে আগেরবারের মতো এবারেও ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির, কিন্তু এটার মেন সেলিং পয়েন্ট হতে চলেছে এর প্রসেসর। বলা হচ্ছে যে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর, যেটা অবশ্যইভাবে খুবই ভালো কোয়ালিটির প্রসেসর। আর তার সঙ্গে আপনি আগেরবারের মতোই পোকোর তরফ থেকে আসা একটা ইনবিল্ট কুলিং সিস্টেম দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 64 অথবা 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 আর 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। আর ফ্রন্টে আপনার থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে যতদূর মনে হচ্ছে এর 108 মেগাপিক্সেল ক্যামেরাটা আপনি পাবেন প্রো এডিশনে, আর যে নর্মাল এডিশন তাতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। লাস্টবারের মতো এবারেও আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশান দেখতে পাবেন, যেমন হলো 6 64GB, 6 128GB আর 8 128GB। এই 3 ধরনের ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে হয় LPDDR4X অথবা LPDDR5, আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর তার সঙ্গে আপনি লাস্টবারের মতো পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর NFC-র অপশান অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, পোকো X5 সিরিজ কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো আমি এখনও পর্যন্ত এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা নভেম্বরের ওই মিডিলের আশেপাশে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে, তারপর বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হবে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো অ্যাকর্ডিং টু লিক্স বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে 20,000 টাকার আশেপাশে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশিটা লঞ্চ হবে ওই 26,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এটার উত্তর আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। এই মুহূর্তে 20,000 টাকা আপনার যদি বাজেট থাকে তাহলে একটাই স্মার্টফোন সবচেয়ে ভালো, যেটা হলো iQOO Z5। ওটা আমি নিজে ব্যবহার করছি, মানে এই মুহূর্তে ওটা আমার কারেন্ট ডিভাইস, মানে হলো সেকেন্ডারি ডিভাইস হিসেবে আমি ব্যবহার করছি। এটা আমি বলতে পারি এই মুহূর্তে 20,000 টাকায় ওর চেয়ে বেটার স্মার্টফোন আর অ্যাভেলেবেল নেই। কিন্তু এই যে পোকোর নতুন স্মার্টফোনটা আসছে iQOO Z5-এ যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে দূর করবে। ফর এক্সাম্পল ওতে ছিল IPS LCD ডিসপ্লে, কিন্তু পোকোতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। iQOO-তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, অবভিয়াসলি খুবই ভালো, কিন্তু পোকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর। অ্যাকর্ডিং টু লিক্স বলা হচ্ছে যে এতে আপনি পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু iQOO-তে আপনার ছিল 64 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া iQOO-তে আপনার ছিল 44 ওয়াটের চার্জার, এতে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার। মানে এত দারুণ স্পেসিফিকেশন আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এখনও পর্যন্ত যেরকম খবর এসছে সেই হিসাবে যদি এই স্পেসিফিকেশন আপনি পোকো X5 অথবা X5 প্রোতে পান তো আমার মতে মনে হয় এই 20,000 টাকা ইন্ডিয়ান টাকা অথবা 26,000 বাংলাদেশি টাকার মধ্যে এটা সবচেয়ে ভালো স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যে কোনো সময়কে অবশ্যই জানাবেন এই যে পোকো X5 অথবা X5 প্রো এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন আপনি নিতে চান। এটার সম্বন্ধে নিচে কোনো সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।